চুলায় যে ঢাকনা দিয়ে এত সুন্দর বান হয়, তো আজকে এটা প্রথমবার বানিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন যে কত সুন্দর কালার এসেছে এটা। তো আমি কিন্তু এটা কোনো ওভেনে করি না, এটা সম্পূর্ণ চুলায় করেছিলাম। আর এখানে যে ভিতরে পুরটা তৈরি করছি, আর এখানে প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিলাম আর 1 কাপ দিলাম পেঁয়াজ কুচি। তো এটা কিন্তু পুরটা আমি সম্পূর্ণ তৈরি করব বিফ দিয়ে। আর আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির মাংস বা ডিম দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে যে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, তারপর 1 চা চামচের মতো হবে লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর হাফ চা চামচ দিলাম ধনে গুঁড়া। আর মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এই যে 1 কাপ দিলাম কিমা, বিফ কিমা, সেটা দিয়ে দিলাম। যারা বিফ দিয়ে খেতে চান না, তারা এখানে চিকেন কিমা দিতে পারেন বা এখানে 2টা ডিমও ভেঙে দিতে পারেন। আর এখানে যে হাফ চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া। এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে। আর এই যে ভাজা ভাজা করার পর এখন এই যে ঝোল দিয়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে দেখেন 2টা টমেটো কুচি দিয়ে দিলাম। আর এই বিফের সাথে কিন্তু টমেটোটা একদম গলে যাবে। আর আরেকটু সামান্য পরিমাণে লবণ দিলাম এখানে। লবণটা কিন্তু শুরু থেকে দিয়েছি, তারপর টেস্ট করে দেখলাম লবণটা একটু লাগবে। আর এই যে টমেটো সস দিলাম। এখানে 2 চা চামচের মতো টমেটো সস দিয়েছিলাম। আর এটা পানিটা শুকিয়ে গেলে এই যে হয়ে গেছে এটা। তো চুলাটা কিন্তু বন্ধ করে রেখেছি, কারণ পুরটা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এটা নামিয়ে ফেলবো এটা। আর এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এখানে নিলাম 1.25 কাপের মতো ময়দা। আর দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, তারপর 2 চা চামচ দিব ইস্ট। আর 1 চা চামচ দিব চিনি। আর স্বাদ মতো লবণ দিলাম। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিলাম এখানে 1 টেবিল চামচের মতো তেল। তেলটা দিয়ে ময়দাটা শুকনো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এই যে এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এরকম হবে ডোটা। আর এখানে আমি হাতে কিন্তু তেল মাখিয়ে নিচ্ছি। আর তেল দিয়ে আবার ভালো করে মথে নিচ্ছি এটা। আর এটা 5 মিনিট বা 7 মিনিটের মতো রেখে দেবো এটা। তো এই যে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছিলো, তারপর আবার কিন্তু এটা ভালো করে মথে নিলাম। আর এখানে যে অনেকগুলো খামির করে নিয়েছি, তারপরে যেরকম রুটি বানিয়ে আর এই যে সাইড দিয়ে পানি দিয়ে আমি একটা রোল বানিয়ে নিয়েছি। আর পানি দিলে এটা সুন্দর লেগে থাকবে। তো আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। রুটিটা এরকম লম্বালম্বি করে বানাতে হবে। তারপর 2 সাইড এরকম পানি দিয়ে দিব। এখন এই যে পানি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। তো এরকম 2টা বানালাম। এখন এই যে সবগুলো বানিয়ে ফেললাম। আর এখন এই যে এই ঢাকনার মধ্যে আমি দিব এগুলা। তো এখানে তেল আর পানি মিশিয়ে তারপর ঢাকনাটার মধ্যে আমি যে ব্রাশ করে নিচ্ছি। পানিটা দিলে সুবিধা যে এটা লেগে থাকবে, খুলে যাবে না ঢাকনা থেকে। আর এটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ এটা আবার ফুলে ডাবল হয়ে যাবে।
আর এখানে একটা ডিমের কুসুম আমি যে ব্রাশ করে দিচ্ছি এখানে। আর কুসুমটা দিলে মানে এটার একটা কালার আসবে সুন্দর। তারপর উপর দিয়ে কিছু তিল দিয়ে দিলাম। এখন এই যে এরকম একটা প্যানে গরম হতে দিয়েছিলাম, তারপর এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। এখন উপর দিয়ে এরকম একটা বোল দিয়ে দিলাম। আর ঢাকনা খুলে আমি একটু মানে দেখে নিলাম যে এটা হয়েছে কিনা। তো এটা যখন এক সাইড একটু হয়ে যাবে তখন এই যে ঢাকনাটা দেখেন আমি উপর করে দিব। আর উপর করে দিলে কিন্তু একদম এটা খুলে যাবে না, এটা কিন্তু ঢাকনার সাথে একদম লেগে গেছে। তো এটা কিন্তু দেখেন হয়ে গেছে। আর এটার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, ওভেন ছাড়াই দেখেন এটা কত সুন্দর। তো যাদের ওভেন নেই তারা কিন্তু এভাবে চুলায় বানিয়ে নিতে পারেন। তো অনেক সহজ কিন্তু দেখালাম এটা বানানোটা। আর এটা এখন দেখাচ্ছে এটা কতটা মানে সফট হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এটা কতটা মানে সফট হয়েছে। তো এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে ভিতরে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।